বালুরঘাট স্টেশনে চলছে অমৃত ভারতের কাজ। সেই কাজ কেমন চলছে এবং কোথায় কোথায় লাইন পাতা হয়েছে, বর্তমানে এই কাজগুলির গতি কেমন চলছে, কীরকম কী কাজ হচ্ছে, এর জন্যে কী জিনিসপত্র নিয়ে আসা হয়েছে, সেই সব জিনিসপত্র আমরা দেখাবো আমাদের এই চ্যানেলে। এই এই হচ্ছে দাঁড়িয়ে আছে আমাদের সামনে ফারাক্কা এক্সপ্রেস। ফারাক্কা এক্সপ্রেস এখন পরিষ্কার ও হচ্ছে এসির কাজ চলছে। এটি কালকে বিকেল 5টায় যাবে। এই যে রেলের স্লিপার দেখতে পাচ্ছেন, রেলের লাইন পাতার জন্য স্লিপার নিয়ে আসা হয়েছে। এই হচ্ছে রেলের পাতি, এটা হচ্ছে রেল লাইনে পাতা হবে। এই যে লাইনটা দেখালাম ওই লাইনটা পাতা হবে। আর এই হচ্ছে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এইখান দিয়েই সেই লাইনটা পাতা হবে। সেই জন্য এই যে ক্রসিং যে লাইনটা দেখতে পাচ্ছেন এইখান দিয়েই ওই নতুন লাইনটি যাবে। ওই যে স্লিপার পাতা হয়েছে ওর উপর দিয়ে যাবে। আর দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিকের হচ্ছে যে বৈদ্যুতিক লাইনের যে কাজ সেটাও হয়েছে অনেকটাই। যে বৈদ্যুতিক যে ট্রেনগুলান চলে সেই ট্রেনের জন্য ওই কাজগুলান চলেছে। এখনও অনেক কাজ বাকি আছে। এই যে সাইড দিয়ে আর একটা লাইন হবে, দেখতে পাচ্ছেন কুচি পাথর ফেলে রাখা হয়েছে। আর ওইটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা মেন লাইন। সেই মেন লাইন দিয়ে আপাতত বালুরঘাটের অনেক ট্রেনই চলাচল করে এবং সকাল 5:45 থেকে শুরু হয় ট্রেনের যাত্রা। সেটা মোটামুটি রাত্রি হচ্ছে 9টা অবধি এরকম অনেক ট্রেনই চলে। এই সেই ফারাক্কা এক্সপ্রেস আজকে ঢুকে রাখা হয়েছে, কালকে বিকেল 5টায় এটা ছাড়বে। আর এই জায়গাটা হচ্ছে ইঞ্জিনের কাজ হবে এবং জলের ট্যাঙ্কি করার কাজ হবে। তার মধ্যে কিছুটা আগিয়েছে, যেহেতু বর্ষা চলছে এ সময়, বর্ষার জন্য কাজ অনেকটা আটকে আছে। এখনও পর্যন্ত অনেক কাজই বাকি আছে, কিন্তু সময়ের কাজ সময়ের মধ্যেই তুলতে হবে, রেলের মন্ত্রীর তাগাদা আছে। এই নালাটা নতুন কাটা হয়েছে। এইখান থেকে ওই যে আপনার ফারাক্কা এক্সপ্রেসে যে পরিষ্কার করা হয় সেই নোংরা জলটি গিয়ে এই যে ড্রেনটা আছে ড্রেনটার মধ্যে যাবে। তার পাশে যে আপনি কুয়া দেওয়া দেখছেন এটাতে নতুন লাইন হচ্ছে এর মধ্যেই করবে। যেহেতু বৃষ্টি হয়েছে অনেক জায়গায় নরম মাটি ছিল, সেই মাটিগুলি ধসে গেছে। এর উপরে রোলিংও করা হয়েছে, তবে আবার নতুন করে এই জায়গাটাকে পরিষ্কার ঠিকঠাক করবে। যেগুলো জায়গা গর্ত আছে সেই জায়গাগুলি ঠিকঠাক করবে। এই হচ্ছে আমাদের বালুরঘাট থেকে একটি ট্রেন লোকাল, সেটি হচ্ছে বিকাল 6:10 মালদার উদ্দেশ্যে রওনা দেয়। এটি সপ্তাহে 7 দিনই পাওয়া যায়। বিকাল 6:10 এটি ছাড়ে। খুব প্যাসেঞ্জার না হলেও মোটামুটি ভালোই প্যাসেঞ্জার হয়। আগে এটি গৌড় লিঙ্ক হিসাবে যুক্ত করা হতো। সেটি মালদায় গিয়ে গৌড়ের যে 6টা বগি বালুরঘাটে রেখে যাওয়া হতো, সেই বগিকে ওখানে দিত, সেইটা যোগ করে গৌড় তখন হচ্ছে কলকাতার উদ্দেশ্যে রওনা দিত। কিন্তু হচ্ছে যেহেতু বালুরঘাট এক্সপ্রেস দিয়ে দিয়েছে ফেব্রুয়ারি মাসে, সেই জন্য এই লিঙ্কটি বন্ধ করে দেওয়া হয়েছে। বর্ষার সিজন শেষ হলেই আবার জোরদার কাজ শুরু হবে। এখন সেরকম কোনো কাজ হচ্ছে না, তবে বর্ষার আগে যেসব জায়গায় মাটি এবং হচ্ছে রেল লাইন পাতার জন্য কুয়া টোয়া ফেলে রাখা হয়েছিল সেই জায়গাগুলো আপাতত সেরকম অবস্থায় আছে এবং নতুন করে সেগুলার আর কাজ হচ্ছে না। একটা নতুন লাইন পাতা হয়েছে, সেটাতেও এখন কাজ বন্ধ আছে। লাইনের যে অবস্থায় আছে তাতে লাইনটি সোজা নেই, বেঁকা
আছে সেই লাইনটিকে মেশিনের দ্বারা সোজা করা হবে। যেহেতু বর্ষা চলছে সেহেতু এই কাজ এখন আপাতত বন্ধ রাখা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালুরঘাট এক্সপ্রেস, এটি হচ্ছে বালুরঘাট স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেয়, আবার শিয়ালদা থেকে আরেকটি ট্রেন বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দেয়। এই ট্রেন সপ্তাহে 7 দিন চলে এবং এতে প্রচুর প্যাসেঞ্জার হচ্ছে বালুরঘাট থেকেই হয়। তবে হচ্ছে এই ট্রেনটি দেওয়াতে বালুরঘাটবাসী খুব উপকার হয়েছে এবং আমাদের কলকাতা যাও আসা খুব সুবিধা হয়েছে। যত দিন যাচ্ছে তত নতুন নতুন ট্রেন বালুরঘাটে দিচ্ছে, কিন্তু হচ্ছে যেহেতু লাইন সেরকমভাবে এখনও তৈরি হয়নি, যে কটা লাইন আছে সে কটা লাইন দিয়ে হচ্ছে না, আরও অনেক লাইন লাগবে। সেই জন্য জোর কদমে কাজ চলছে, কিন্তু বর্ষার জন্য কাজ বন্ধ আছে। আর কিছুদিন পরেই জোর কদমে কাজ চলবে এবং এটাকে অমৃত ভারত স্টেশন হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই হিসাবে অমৃত ভারত হিসাবে কাজ হবে এবং দেখার মতন স্টেশন হবে। বালুরঘাট থেকে চারিদিকে ট্রেন চলাচল করবে। এখনও 4-5টা ট্রেন অপেক্ষা করছে শুধু বালুরঘাট থেকে বিভিন্ন জায়গা যাওয়ার জন্যে। কেননা লাইন যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই ট্রেনগুলি বালুরঘাটে এসে যে দাঁড়িয়ে থাকবে, কোথায় দাঁড়াবে এবং কোথায় থেকে ছাড়বে, এইটাই হচ্ছে এখন ডিফিকাল্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে। তার জন্যে অনেক ট্রেনই দেওয়া বন্ধ আছে। তবে এই বছরেই শেষের দিকে হয়তো সম্ভবত দক্ষিণ ভারতের ট্রেন ও হচ্ছে গুয়াহাটি ট্রেন এবং হলদিবাড়ি যাওয়ার ট্রেনও দেওয়ার কথা আছে। যেহেতু রেল লাইন এখনও কমপ্লিট হয়ে দাঁড়ায়নি, সেই কারণে এই ট্রেনগুলি এখনও পর্যন্ত দিতে পারছে না। তার জন্যে কিছুদিন আরও অপেক্ষা করতে হবে। লাইন কমপ্লিট হলে পরে তবেই দেবে। এটি হচ্ছে হাওড়া যাওয়ার ইঞ্জিন। সেই ইঞ্জিনটি এখন হাওড়া ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে। কিছুক্ষণ আগেই হাওড়া ট্রেন হচ্ছে বালুরঘাটে এসে পৌঁছেছে এবং এটি হাওড়া বগির সঙ্গে যুক্ত হবে এই ইঞ্জিনটি। কিছুদিন আগে ওয়েদার এতটাই খারাপ ছিল যে স্টেশন কেন অনেক জায়গায় যাওয়া যাচ্ছিল না, এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল, যার জন্যে আমি এই স্টেশনে এসে স্টেশনের কী কাজের গতি সেটা দেখার জন্যে আসতে পারিনি। তো এই ওয়েদার একটু ভালো হওয়ার জন্য এসেছি এবং এখন একটাই মাত্র কাজ হচ্ছে, সেটা হচ্ছে স্টেশনে লাইটের কাজ চলছে। তার জন্যে নতুন নতুন লাইট বসানো হচ্ছে। কেবলমাত্র পিলার বসিয়েছে লোহার। এরপরে চারিদিকে যখন দুটা প্ল্যাটফর্মেরই হচ্ছে এই পিলারগুলো বসে যাবে, তারপরে এখানে লাইট লাগাবে। তুলে ধরব আমার চ্যানেলে। এটি বালুরঘাটে থেকে শিয়ালদা যাওয়ার ট্রেন। এটি এখনও যায়নি। এটি হচ্ছে ক্রসিং করে 1 নাম্বার লাইনে আসবে। প্রচুর প্যাসেঞ্জার এর জন্য অপেক্ষা করছে। ট্রেনটি আগিয়ে যাচ্ছে এবং লাইন ক্রস করে 1 নাম্বার লাইনে আসবে। প্রচুর লোক উঠবে। তারপরে সন্ধ্যা 7টার দিকে এই ট্রেনটি ছাড়বে। এটার স্পিড মিনিমাম বন্দে ভারতের কাছাকাছি। কখনো কখনো এই ট্রেনের স্পিড হচ্ছে 130-135 উঠে যায়। কারণ আমি এই ট্রেনে শিয়ালদা থেকে বালুরঘাটে এসেছি, তখন আমি মোবাইলে দেখতে পেয়েছি এর স্পিড কত। তখন কখনো কখনো এটা 110 হচ্ছে, কখনো কখনো 120 করতে করতে 130-135ও উঠে যাচ্ছে। তো যাই হোক, আমাদের বালুরঘাটের পক্ষে এটাই আমাদের খুশির খবর যে আমাদের স্টেশনটি অমৃত ভারত স্টেশন ও নতুন নতুন